আজকে আমি রান্না করব হলো ধুন্দুল দিয়ে আর আলু দিয়ে ইলিশ মাছ। সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইলিশ মাছ আমরা যেভাবে রান্না করি ওভাবেই ভালো লাগে। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়েছি এবং ইলিশ মাছগুলো আগে থেকে নুন দিয়ে একটুখানি মেখে রেখেছিলাম। পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা এখন এখানে আমি তেলে ভেজে নিচ্ছি। 2-3 মিনিটের মতো ভেজে নেওয়া, হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি জিরা বাটা দিয়ে দিব। ইলিশ মাছের ভিতরে কিন্তু আদা রসুন বাটা দিলে গন্ধ লাগে, তো শুধু জিরা বাটাই আমি এখানে ইউজ করব। এটাকে একটু ভেজে তারপর কষিয়ে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিলাম। আর হলুদ মরিচ পরিমাণও কিন্তু কম দিতে হবে, কারণ ইলিশ মাছের ভিতর যদি মশলা বেশি হয় খেতে একদমই ভালো লাগে না। এখানে আমি ধইনার ফাঁকি দিয়ে দিলাম। এরপর মশলাটা যখন একটু সুন্দরভাবে কষানো হয়ে যাবে, তেল উপরে উঠে আসবে, তখনই এর ভিতরে আমি কিন্তু আবার একটুখানি পানি অ্যাড করে এখন হলো মাছগুলো দিয়ে দিব। আমি সবসময় ইলিশ মাছ কষিয়ে রান্না করলে ভালো লাগে। ভেজে রান্না করলে ইলিশ মাছটা আমার কাছে কেমন যেন মানে কোনো রস কষ থাকে না, এরকম একটা জিনিস লাগে, তাই আমি সবসময় কষিয়ে রান্না করি। তো মাছটা প্রায় আমি 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবং এখন মাছটা কষানো হয়ে গেছে। এখন মাছটাকে আমি তুলে নিব। তো মাছটাকে এই যে তুলে আমি কিন্তু একটা বাটির ভিতরে রেখে দিয়েছি। তারপর এখানে আমি আলুগুলোও কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। আলুটা যখন কিছুক্ষণ যাবত কষানো হয়ে যাবে, এই পর্যায়ে হলো আমি এখানে ধুন্দুলগুলো দিয়ে দিব। আর এই তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজা। আপনারা যদি না খান তাহলে বাসায় অবশ্যই কিন্তু ট্রাই করবেন, অনেক ভালো লাগে। তারপর আমি এখানে ধুন্দুলগুলো কিছুক্ষণ যাবত কষিয়ে নিব। কষানোর পরে মানে আমি একটু ঢেকে কষিয়ে নিব। কিছুক্ষণ যাবত কষানোর পরে এখন আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব, মানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর ইলিশ মাছের কিন্তু একটু পাতলা পাতলা ঝোল হতে খেতে দারুণ লাগে। তো এখানে এই যে আমি ঝোলের জন্য কিন্তু পানি দিয়ে দিয়েছি। এরপর বলক যখন চলে আসছে তখন মাছগুলোও অ্যাড করে দিয়ে দিয়েছিলাম। ভিডিওর ওই স্কিপটা হয়তো কেটে গেছে। তো ফাইনালি এই যে আমার ধুন্দুল দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু রান্না করা হয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে যে কি দারুণ লাগে কি বলবো, এত মজা হয়েছিল। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, পাশে থাকলে পাশে পাবেন। তো এই যে ছিল আজকে আমার ইলিশ মাছের ঝোল, পাতলা পাতলা ঝোল। অনেক তৃপ্তি করে ভাত খেলাম আর অনেক বেশি ভালো লেগেছিল।